পাকিস্তানের আর্মির মতো আনপ্রফেশনাল আর্মি পৃথিবীতে আছে কিনা জানা নেই। মানে এরা কতটা নপুংসক জাতি সেটা আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন। কেমনভাবে সাধারণ মানুষকে ঢাল বানিয়ে এরা লড়াই করেছে সবকিছু জানিয়েছি এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুদ্ধ যখন হয় তখন অ্যাভয়েড করা হয় সিভিলিয়ানদেরকে। যুদ্ধ শুরু হলে সাধারণ জনগণকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমনকি যে সকল সেনার এথিক্স আছে তারা কখনোই সাধারণ মানুষকে টার্গেট করে না, টার্গেট করে শত্রুর সশস্ত্র বাহিনীর অ্যাসেটকে, বাহিনীর সদস্যদেরকে। বাহিনীর অস্ত্রশস্ত্র এমন জায়গায় ডিপ্লয় করা হয় যেখানে সাধারণ মানুষের বাসস্থান থাকে না, বা থাকলেও সেই সব সাধারণ মানুষকে সেখান থেকে সেফ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ দেখুন, শত্রুর আক্রমণ বাদ দিলাম, নিজেদের ছোড়া মিসাইল, মোটার, যে কোনো অ্যামুনিশন মিসফায়ার হতেই পারে এবং সেই মিসফায়ারের ফলে সাধারণ মানুষ চোট পেতেই পারে। কিন্তু পাকিস্তানের আর্মি এমন একটি আর্মি যারা সাধারণ মানুষকে সরানো তো দূরের কথা, যেখানে সাধারণ মানুষ আছে সেখানেই তাদের মিসাইল লঞ্চার, মোটার লঞ্চার, এলএমজি সব ডিপ্লয় করে রেখে দিয়েছে ভারত পাকিস্তানের কনফ্লিক্টের সময়। বিশ্বাস যদি না হয় আমি কিছু ভিডিও শেয়ার করছি, সেগুলো আপনারা দেখুন আর ভাবুন এরা কতটা কাপুরুষ। প্রথমে এই ভিডিওতে দেখুন কিছু আর্মি পার্সোনাল তাদের কিছু ডিপ্লয়মেন্ট সাধারণ মানুষের বাড়ির ছাদে করে রেখেছে। সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ তো আছেই, যাদের মধ্যে বয়স্ক মানুষ, এমনকি ছোট্ট বাচ্চা মেয়েও আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। যদি ভারতীয় সেনা এই পাকিস্তানি সেনার উপর হামলা করে তাহলে এরা তো মরবেই, সাথে সিভিলিয়ানও মরবে। আর শেষে ভিকটিম কার্ড খেলবে, বলবে ভারতীয় সশস্ত্র বাহিনী সিভিলিয়ান এলাকাতে হামলা করেছে। সেই অ্যাটাকে ছোট্ট একটা বাচ্চা মেয়ের প্রাণও গেছে। যেমনটা মাসুদ আজহারের সন্ত্রাসী আড্ডাখানা যে মসজিদ ছিল সেখানে ভারত হামলা করে, সেখানে একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয়। এভাবেই এরা ভিকটিম কার্ড খেলবে। এটা তো গেল একটা, আরও আছে। এই ভিডিওটা দেখুন, পাকিস্তান আর্মি লোকাল এলাকা থেকে মিসাইল ফায়ার করছে। আশেপাশে লক্ষ্য করুন, সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে, পাশে সাধারণ মানুষের ঘর বাড়ি দেখা যাচ্ছে। এবারে যদি এই সিস্টেমের উপর ড্রোন হামলা করে ভারত বা মিসাইল হামলা করে ভারত, তাহলে সাধারণ মানুষের তো জীবন যাবেই। আর পাকিস্তান আর্মি এরকম কাণ্ড শুধু এক জায়গায় বা দু জায়গায় করছে না, বহু জায়গায় এরকম ডিপ্লয়মেন্ট করেছে। এবারে আপনারা বলুন, এদেরকে কাপুরুষ ছাড়া আপনারা কি বলবেন? আচ্ছা, এরকম করার পিছনে কারণটা কি? কারণ হলো ভয়। ভারতীয় সশস্ত্র বাহিনী কখনো সাধারণ মানুষের উপর হামলা করে না। ভারতীয় আর্মির একটা এথিক্স আছে, সেই এথিক্সের মধ্যে এগুলি পড়ে না। আর এটা পাকিস্তান আর্মি খুব ভালোভাবে জানে। যদি তারা লোকাল আর্মির ডিপ্লয়মেন্ট করে তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী হামলা করার আগে দুইবার হলেও ভাববে। সেই কারণে পাকিস্তান আর্মি সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং ভবিষ্যতেও করবে। শুধু এটা একটা উদাহরণ দিলাম। সামনাসামনি যুদ্ধের একটি ঘটনা শুনুন। যখন আক্রমণের পাল্টা আক্রমণ হচ্ছিল তখন এলওসিতে পাকিস্তান আর্মি মর্টার, হেভি ক্যালিবার আর্টিলারি সেল ফায়ার করছিল। ভারতীয় আর্মি সেই সব আর্টিলারি পজিশন শনাক্ত করে পাল্টা হামলা করে, আর সেই হামলা ছিল ভীষণ। সেই সময় পাকিস্তানি পোস্টের কথোপকথন রেডিও বার্তা ইন্টারসেপ্ট করে ভারত। সেখানে বলা হয়, আমাদের কমান্ডার সাহেব পোস্ট থেকে চলে গেছে গ্রামের এক মসজিদে, নামাজ পড়ার নাম করে সে গেছে। আর সেখান থেকে লোকজনকে পাঠিয়েছে এটা বলার জন্যে যে আমরা যেন পোস্ট ছেড়ে চলে যাই, আগে জীবন যেন বাঁচানো হয়। যত সময় না সব কিছু শান্ত হবে কমান্ডার সাহেব আসবেন না বলেছেন। আমাদেরও পোস্ট ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিন। এ সকল কথা পাকিস্তান আর্মির জুনিয়র অফিসারদের সাথে উঁচু লেভেল আর্মি অফিসারদের কথোপকথনের। এই কথোপকথন ইন্ডিয়ান আর্মি ইন্টারসেপ্ট করে। যে কমান্ডারের কথা বলা হয়েছে উনি পাকিস্তান আর্মির পিওকের মুজাফফরাবাদের 75th ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার। এ সব কিছুর কিন্তু রেকর্ড ইন্ডিয়ান আর্মির কাছে আছে। যুদ্ধের ময়দানে হাই ভ্যালু টার্গেটকে যদি নিউট্রালাইজ করে দেওয়া যায় তাহলে যুদ্ধ অর্ধেক জেতা হয়ে যায়। যখনই তোমার কমান্ডার লেভেলের কেউ ভয়ে পালাবে, তার আন্ডারে থাকা জুনিয়র অফিসার থেকে শুরু করে সিপাই লেভেলের সবাই এমনি ভয় পেয়ে অস্ত্র ছেড়ে পালাবে। পাকিস্তানের এই ইউনিটের ক্ষেত্রেও সেটাই হয়েছিল, তারাও পোস্ট ছেড়ে পালিয়ে গেছিল। এরকম কাপুরুষ আর্মি ভারতের সাথে সামনাসামনি কিভাবে লড়বে? জেতার কথা বাদই দিলাম। সেই কারণে এরা সাধারণ মানুষকে ঢাল হিসেবে সামনে রাখে, জঙ্গি ঢুকিয়ে প্রক্সি ওয়্যার করতে চায় ভারতের সাথে। এছাড়া এরা কিভাবে করতে পারে? পরের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পাকিস্তান আর বাংলাদেশের বিমান বাহিনীর পাইলটদের ট্রেনিং ভারতের থেকে পিছিয়ে নাকি এগিয়ে। তো যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই আমি কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।